জীবনের পথে বাধা আসবেই, কিন্তু প্রকৃত সফলতা তখনই আসে যখন আপনি সেই বাধাগুলো অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথমে ঘুম থেকে উঠে রুমগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। রুম গুছানো শেষ হয়ে গেলে ওই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর রুম গুছানো শেষ, এখন আমি চলে যাব কিচেনে গিয়ে অফ ক্যামেরায় আপনার নাস্তা শেষ করে অন ক্যামেরায় আপনার রান্না বাড়া শুরু করে দিলাম। তো আজকে কিন্তু রান্না বাড়া শেষ করে আবার আমার সকালের নাস্তায় রুটি শেষ হয়ে গিয়েছিল, তাই রান্না বাড়া তাড়াতাড়ি শেষ করে আমি আবার রুটি বানানো শুরু করে দেব। আমার গত ভিডিওতে যে রুটি বানানো হয়েছিল ওগুলো প্রায় 1 সপ্তাহের মতো খেয়েছি। তা 1 সপ্তাহ পর আজকে আবার রুটি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আবার রুটি বানানো শুরু করে দেব। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, কেননা 1 সপ্তাহের রুটি বুঝতেই পাচ্ছেন অনেকগুলো রুটি বানাতে হবে। আর রুটি বানানোর মেইন কারণই হচ্ছে গিয়ে আপনার কষ্টটা হলো রুটি আটাটা মাখানো। তো রুটি আটার মাখানোটাই অনেক সময় লাগে যায়। আসলে আমি রুটি মেকার দিয়ে রুটি বানাই, ওই রকম সময় বেশি একটা লাগে না রুটি বানানোটা। তা আমি মিষ্টি কুমড়া দিয়ে আপনার তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি, আর একটু সবজি রান্না করেছি। শীতকালে কিন্তু পাঁচমিশালি সবজিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা যদিও এটা খেতে চায় না, তারপরে মরিচ অল্প দিয়ে আপনার বেশি করে মাছ বেছে দিলে সবজিটাকে মোটামুটি একটু সবাই পছন্দ করে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না বাড়া শেষ হয়ে গেল। রান্না শেষ করে আমি তাড়াতাড়ি টেবিলে ওদেরকে সার্ভ করে দিয়েই আমি আবার কিচেনে চলে গেলাম এই রুটি বানানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার রুটি মেকার, এই রুটি মেকারে আমি প্রায় যদি আমি 50 থেকে 100টা রুটিও বানাই আমার আধা ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যায়। এইটাতে আপনার এতটাই সহজ হয়, আমার 2 ঘন্টার কাজ আমার আধা ঘন্টায় হয়ে যায়। এই রুটি বানানো শেষ, রুটিগুলো আবার আমি ফ্রাই প্যানে একটু হালকা সেকে নেই, তাহলে ফ্রিজে রাখলে কি অনেক দিন থেকে যায়। তো রুটি বানানো শেষ, কাজ আমার কমপ্লিট। তারপর ইচ্ছে করতেছে না ভাত খেতে, আমি আবার এর ফাঁকে কী করলাম, একটু মুসুরির ডাল বেটে কিছু চিংড়ি মাছ দিয়ে একটু বড়া বানাবো। ওই বড়াগুলাই আপনার বানাচ্ছি। সবার খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ, আমার খেতে ইচ্ছে করতেছে না বিদায়, তাই আমি কিচেনে আসলাম বড়াগুলা গরম গরম ভেজে তারপর গরম ভাত দিয়ে খাবো। সারাদিন এত কাজ করার পর পেটে তো ক্ষুধা আসেই, তারপরও কেন জানি খেতে ইচ্ছে করতেছে না, তাই মচমচে করে তাই তেলে ভেজে আমি খাওয়াটা শুরু করে দেব। তা খাবার দাবার শেষ করে দিয়ে আবার একটু আমাকে রুটিগুলা এই যে ফ্রিজে রাখবো, বক্সে করে গুছিয়ে নিচ্ছি। বক্সে গুছানোর পর ফ্রিজে রেখে দেব। ঘরের কাজ শেষ করেও কিন্তু আবার প্রত্যেক দিনই অলরেডি একটু বের হতেই হয়, বের না হলে হয় না। তো রুটিগুলা গুছানোর পর আমি কিন্তু এই যে দেখেন মচমচে করে ভাজা বড়াগুলো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আমি বের হওয়ার আগেই দেখি আপনাদের ভাইয়া আমার জন্য কিছু বাজার নিয়ে আসছে, ওই বাজারগুলা মেয়ে কিছুটা গুছিয়ে দিচ্ছে। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি, মেয়েকে বলতেছি মা তুমি একটু এগুলো গুছিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছেন মেয়ে কিছুটা গুছাচ্ছে, আমি কিছুটা গুছাইতেছি। ব্যাগে দেখি আমার জন্য আরও একটা জিনিস আছে, এখানে একটা বডিদা বানিয়ে এনেছে। বডিদাটা মিডিয়াম সাইজের ছিল, খুব ভালোই ছিল, দেখে তো ভালোই লাগতেছে। এই যে দেখেন রেশনের তেল খাওয়ার পরও আমাদের আবার তেল কিনে খেতে হয়, কতটা তেলখোর মানুষ আমি বুঝতে পারছি। জানি আমার রান্না করার সময় এত তেল লাগে জানি না, আপনাদের কীরকম লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।